শিরোনাম। সোমবার বিধানসভায় ৩টি বড় বিল। সম্পত্তি বাজেয়াপ্ত থেকে এক বড় সিদ্ধান্ত নিতে চলেছে বিজেপি সরকার। নমস্কার, দ্য বং নিউজে আপনাদের স্বাগত। সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হতে চলেছে ৩টি গুরুত্বপূর্ণ বিল, যা রাজ্যের আইনশৃঙ্খলা এবং প্রশাসনিক ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে। এই বিলগুলির মধ্যে রয়েছে সমাজবিরোধী কার্যকলাপ দমনে কঠোর আইন, সরকারি ও বেসরকারি সম্পত্তি ভাঙচুরের ক্ষেত্রে অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব এবং বহু আলোচিত অভিন্ন দেওয়ানি বিধি ইউনিফর্ম সিভিল কোড বা আইন সংক্রান্ত বিল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথম বিল, পশ্চিমবঙ্গ জন নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল ২০২৬। রাজ্যে সমাজবিরোধী কার্যকলাপ, তোলাবাজি এবং অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে এই নতুন বিল আনা হচ্ছে। সরকারের দাবি, এই আইনের মাধ্যমে অপরাধ দমনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে এবং প্রশাসনের হাতে অতিরিক্ত আইনি ক্ষমতা আসবে। দ্বিতীয় বিল, দ্য ওয়েস্ট বেঙ্গল মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট বিল। এই বিল আইনে পরিণত হলে সরকারি বা বেসরকারি সম্পত্তি ভাঙচুর বা নষ্ট করার অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা পাবে প্রশাসন। সরকার জানিয়েছে, বাজেয়াপ্ত সম্পত্তি থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে যাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান উপকৃত হয়। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা। বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যারা অপরাধ করে পরে জামিনে বেরিয়ে আসে তাদের বিরুদ্ধে এবার আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আইন কার্যকর হলে অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে প্রযোজনে নিলামও করা হতে পারে। তৃতীয় বিল, অভিন্ন দেওয়ানি বিধি আইন। সোমবার বিধানসভায় ইউনিফর্ম সিভিল কোড আইন সংক্রান্ত বিলও পেশ করার সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে বিভিন্ন ধর্মের মানুষের জন্য বিবাহবিচ্ছেদ ও উত্তরাধিকার সংক্রান্ত আলাদা আইন রয়েছে। আইন কার্যকর হলে সব ধর্মের নাগরিকের জন্য একই দেওয়ানি আইন প্রযোজ্য হবে, এটাই এই প্রস্তাবের মূল উদ্দেশ্য। এই বিলের উপর বিধানসভায় প্রায় ১ ঘণ্টা আলোচনা হওয়ার কথা রয়েছে। কেন এই বিলগুলি গুরুত্বপূর্ণ? যদি এই ৩টি বিল বিধানসভায় পাশ হয়ে আইনে পরিণত হয়, তাহলে সমাজবিরোধী কার্যকলাপ দমনে আরও কঠোর আইন কার্যকর হবে। সরকারি ও বেসরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করা যেতে পারে। অভিন্ন দেওয়ানি বিধি চালুর ক্ষেত্রে পশ্চিমবঙ্গ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে। তবে মনে রাখতে হবে, বিল পেশ হওয়া এবং আইন হিসেবে কার্যকর হওয়ার মধ্যে প্রয়োজনীয় আইনসভা ও সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়া জরুরি। এই বিষয়টি নিয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন এই ৩টি বিল পশ্চিমবঙ্গে বড় পরিবর্তন আনবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং দ্য বং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটে।